এখানে আপনাকে দেওয়া আছে তামান্না একজন নতুন বিনিয়োগকারী। তিনি শেয়ার বাজারে বিনিয়োগ করতে আগ্রহী। বাজারের থেকে তিনি নীরা ফুডস ও লিমা গার্মেন্টস বিগত 4 বছরে মুনাফা অর্জনের তথ্য সংগ্রহ করলেন। এখানে একটা জিনিস আপনাদের খেয়াল করতে হবে, আমি অঙ্ক নিলাম মোট দুইটা। এই দুইটা অঙ্কের মধ্যে একটাতে দেওয়া আছে বছর এবং আরেকটাতে দেওয়া আছে সম্ভাবনা। সম্ভাবনা মিনস হলো প্রবাবিলিটি, বা ইংরেজিতে বলা হয় প্রবাবিলিটি। ওকে, এটা একটু খেয়াল রাখবেন। প্রবাবিলিটিও বলা যায়, অনেক সময় পসিবিলিটিও বলা যায়। তো প্রবাবিলিটি মাথায় রাখবেন। তাহলে দুইটার মধ্যে কিন্তু অঙ্ক দুটোটার মধ্যেই দুইটা কোম্পানি আছে। এখানে একটা আছে লিমা ফুডস, লিমা গার্মেন্টস, এবং আরেকটা হলো নীরা ফুডস। আর এখানে হলো স্টক এ এবং স্টক বি। কিন্তু দুটো অঙ্কে একটা কমন জিনিস হচ্ছে, এখানে আপনাকে আয়ের হারগুলো দেওয়া আছে। এখানেও এগুলো আয়ের হার এবং এগুলো আয়ের হার, কিন্তু ভিন্নতা কোন জায়গায়? এখানে একটাতে দেওয়া আছে বছর এবং আরেকটাতে দেওয়া আছে সম্ভাবনা। তাহলে এই দুইটা দুই রকম অঙ্ক করার সময় আমরা কিভাবে করব? তাহলে আমরা আগে সূত্রগুলো একটু জেনে নিই। সূত্রগুলো যদি জানা থাকে তাহলে খুব ইজিলি আমরা অঙ্কটা করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমি আপনাকে প্রথমে সূত্রগুলো একটু দেখাবো। প্রত্যাশিত আয়ের হার, এটার জন্য আপনি যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনি R5 ব্যবহার করবেন। R5 বা আর এর উপরে এটা আর মানে হচ্ছে রেট অফ রিটার্ন, আর এখানে উপরে যেটা বার দিলাম সেটা হচ্ছে প্রত্যাশিত আয়ের হার বের করার জন্য। তাহলে যখন আপনার প্রবাবিলিটি বা সম্ভাবনা দেওয়া থাকবে তখন হলো সামেশন আর ইনটু পি। আর যখন সম্ভাবনা না দিয়ে যখন আপনাকে দেওয়া থাকবে বছর, তখন আপনি ব্যবহার করবেন, যেহেতু আপনার কাছে সম্ভাবনা নাই, শুধুই উপরে সামেশন আর নিচে হলো এন। এন মানে হলো নাম্বার অফ ইয়ার বা বছর। ঠিক আছে, অর্থাৎ যদি বছর দেওয়া থাকে তাহলে এই সূত্রটা, আর যদি সম্ভাবনা দেওয়া থাকে তাহলে উপরেরটা। এটা গেল একটা সূত্র। তারপর দ্বিতীয় সূত্র হলো আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতিকে আমরা আরো নামে ডাকতে পারি। আদর্শ বিচ্যুতিকে আমরা আরো বলতে পারি পরিমিতি ব্যবধান। এটা আমি লিখে দিলাম, পরিমিতি ব্যবধান, কারণ দুই রকমের নামই ডাকতে পারে। পরিমিতি ব্যবধান, যেটাকে আমরা বলে থাকি সিগমা। ঠিক আছে, তাহলে সিগমার সূত্রটা হলো √ সামেশন, প্রথমে আর অর্থাৎ আয়ের হার মাইনাস প্রত্যাশিত আয়ের হার। তাহলে প্রত্যাশিত আয়ের হার হচ্ছে আমাদের আর এর উপরে বার ইন্টু হোল স্কয়ার ইন্টু পি। ওকে, হোল স্কয়ার বাই পি। তাহলে এটা হলো যখন আপনাকে সম্ভাবনা দেওয়া থাকবে তখন। আর যদি সম্ভাবনা দেওয়া না থাকে তাহলে আপনি কি ব্যবহার করবেন? এটা হলো কিন্তু সিগমা, একটা জিরো দিয়ে উপরে একটা দাগ লাগিয়ে দিবেন, এটা হলো সিগমা। আর যদি সম্ভাবনা দেওয়া না থাকে তাহলে সূত্র হচ্ছে এই যে উপরে অর্থাৎ পিটা ছাড়া বাকি অংশটা সামেশন আর মাইনাস আর বার হোল স্কয়ার বাই এন মাইনাস 1, অর্থাৎ বছর থেকে 1 বিয়োগ করতে হবে। এটা হলো পরিমিতি ব্যবধান বের করা যদি বছর দেওয়া থাকে, আর যদি সম্ভাবনা দেওয়া থাকে তাহলে এটা। আর দুইটার জন্য একটা কমন সূত্র হলো CB, মানে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বা বিভেদাঙ্ক। বাংলায় বলা হয় বিভেদাঙ্ক, এটাকে ইংরেজিতে বলা হয় CB বা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। তাহলে এটা সূত্র হচ্ছে আপনি সিগমাকে আর বার দ্বারা, অর্থাৎ সিগমা মানে হলো পরিমিতি ব্যবধান বা আদর্শ বিচ্যুতি, এই আদর্শ বিচ্যুতিকে কি দ্বারা ভাগ করবেন? প্রত্যাশিত আয়ের হার দ্বারা ভাগ করবেন, ইনটু 100 বের করবেন, তাহলে হয়ে গেল আপনার CB। এই তিনটে সূত্র দিয়ে পুরো চ্যাপ্টারটাই কভার হয়ে যাবে। কিন্তু আরেকটা সূত্র মাঝে মাঝে প্রয়োজন হয়, এটা একটু লিখে দিই। এটা হলো CAPM। এটা এখন প্রয়োজন নেই, যখন অঙ্ক থাকবে তখন আমরা আগে ভাগে সূত্রটা লিখে দিলাম। CAPM এর সূত্র হলো ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল বলা হয়। এটা একটা প্রত্যাশিত আয়ের হার। এটা এই যে প্রত্যাশিত আয়ের হার আমরা বের করলাম, এই প্রত্যাশিত আয়ের হার বের করারই একটা নাম, কিন্তু এটার অন্য ধরনের মান দেওয়া থাকে, তাই এটাকে বলা হয় CAPM মডেলের মাধ্যমে, অর্থাৎ ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের মাধ্যমে। এটার হচ্ছে RF মানে রিস্ক ফ্রি প্লাস RM মাইনাস RF ইন্টু বেটা। এটা হলো বেটা বা বেটা বলতে পারেন, যে কোনো একটা বলতে পারেন। RM মানে হলো বাজার ঝুঁকি আর রিস্ক অফ মার্কেট, আর RF মানে হলো রিস্ক ফ্রি অর্থাৎ ঝুঁকিমুক্ত আয়ের হার, সেটা থেকে বিয়োগ করবেন আবার যোগ করবেন ইন্টু বিটা। ওকে, তাহলে আমরা অঙ্ক করব আজকে মূলত এই তিনটা দিয়ে। ঠিক আছে,
যেহেতু অঙ্কটা আমরা দুটো অঙ্ক সলভ করব, তাহলে অঙ্কটা একটু ক্লাসটা একটু বড় হতে পারে, ধৈর্য সহকারে দেখতে হবে। হ্যাঁ, আর যখন আপনার একটু টাইম অন্যরকম হবে তখন ভিডিওটা পাস করে, আপনি কিন্তু স্কিপ করা যাবে না, স্কিপ করলে কিন্তু কিছু বুঝবেন না। আপনি ভিডিওটা পাস করে কাজ সেরে বসে আবার শুরু করবেন ওইখান থেকেই। ওকে, তাহলে পুরো ক্লাসটাই কভার হয়ে যাবে। এখানে আমরা প্রথমত অঙ্কটা আগে চেক করি, এখানে কি কি বলেছে। প্রথম অঙ্কে যেহেতু আমাদেরকে বছর দেওয়া আছে, তাহলে আমরা বছর দেওয়াটা আগে করব। আমাদেরকে নীরা ফুডসের আয়ের হার আছে এবং লিমা গার্মেন্টসের আয়ের হার আছে, অর্থাৎ দুইটার জন্যই বছর হলো একই রকম। টোটাল বছর আছে আমাদের কয়টা? 4টা। আমাদেরকে গ নাম্বারে বলেছে নীরা ফুডসের আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। নীরা ফুডস হলো এটার আদর্শ বিচ্যুতিটা আমরা এখন বের করতে যাব। আদর্শ বিচ্যুতি বের করতে গেলে আমাদের এই যে দেখুন আদর্শ বিচ্যুতি, যেহেতু বছর দেওয়া, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। এখন এখানে আমাদের একটা কি প্রয়োজন হবে? আদর্শ বিচ্যুতি বের করার জন্য আমাদের একটা প্রত্যাশিত আয়ের হারের প্রয়োজন হবে। এখন তার মানে আগে অবশ্যই আমাদেরকে প্রত্যাশিত আয়ের হারটা ব্যবহার করতে হবে। আগে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে প্রত্যাশিত আয়ের হারটা আগে বের করে নিব। প্রত্যাশিত আয়ের হারটা বের করে তারপরে চলে যাব আমরা আদর্শ বিচ্যুতিতে, আদর্শ বিচ্যুতি বা পরিমিতি ব্যবধান। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথমত আমরা লিখব এটা করতে যাচ্ছি আমি, এখানে প্রশ্ন দেওয়া আছে 17 নম্বর, 17 নম্বরের গ করতে যাচ্ছি। তাহলে 17 নম্বরের গতে আমরা প্রথমে বের করব আদর্শ প্রত্যাশিত আয়ের হার। এটা হলো নীরা ফুডস এর প্রত্যাশিত আয়ের হার। ওকে, অনেকে কলাম দিয়ে করতে চায়, আপনি কলাম করেও করতে পারেন, কিন্তু কলাম ছাড়া করলে আরো ভালো হয়। প্রত্যাশিত আয়ের হার নির্ণয়। তাহলে আমরা জানি আমাদের প্রত্যাশিত আয়ের হারের সূত্রটা কি। আমরা এখানে লিখব এক্সপেক্টেড রিটার্ন লিখব। এক্সপেক্টেড রিটার্ন বার। তাহলে এটা হলো আমাদের জন্য, যেহেতু আমাদের বছর দেওয়া আছে, এখানে লিখতে হবে সামেশন আর বাই এন, সামেশন আর। এখন আরগুলোকে আমাদের যোগ করতে হবে। তাহলে আমাদের আরগুলো আছে কি কি? আমাদের আর আছে এখানে সবগুলো আর, অর্থাৎ পার্সেন্ট, আপনি পার্সেন্টগুলো জাস্ট তুলে দিবেন। তাহলে 15, 17, 19, 21, 15, 17 প্লাস দিদি যেটা সামেশন মানে যোগ, 15, 17, তারপরটা হলো 19 এবং 21, 19 এবং 21। ওকে, তারপরে এখন আমাদের এন, টোটাল বছর কয়টা? তাহলে টোটাল বছর হলো 4টা, 4 দ্বারা আমাদেরকে ভাগ করতে হবে। সো আমরা এখন কাজটা করি ক্যালকুলেটরের মাধ্যমে। আমি ক্যালকুলেশন সহ দেখাবো, তাই একটু লম্বা হবে। ক্যালকুলেশন সহই আমি দেখাচ্ছি এখানে। প্রথমে হলো 15 প্লাস 17 প্লাস 19 প্লাস 21। ওকে, তাহলে যোগ করলে পাচ্ছি আমরা 72। কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি পাই 18%। এটা পেলাম আমরা কি? নীরা ফুডসের প্রত্যাশিত আয়ের হার। কিন্তু আমাদেরকে বের করতে বলছিল কি? আমাদেরকে বের করতে বলেছিল আদর্শ বিচ্যুতি। তাহলে এখন লিখবো আমরা আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতির সূত্র, এখানে সাইন ব্যবহার করব সিগমা। তাহলে আমাদের সূত্র হচ্ছে কি, যেহেতু আমাদের বছর দেওয়া আছে, তাহলে সূত্র হলো সামেশন আর মাইনাস আর বার হোল স্কয়ার বাই n মাইনাস 1। এটা কিভাবে ব্যবহার করা হয় একটু দেখুন। প্রথমত আমি এখানে লম্বা করে একটু বারটা নিয়ে নিলাম, রুট ওভারটা। এখন আর আমাদের প্রথম আর হলো কত? এই যে এখানে আমরা কিন্তু লিখেছিলাম, প্রথম আর হলো 15, তারপর হলো 17, এইভাবে। তো আমরা এখান থেকে লিখে ফেলতে পারি। প্রথম আর হলো আমাদের 15, এই যে 15টা লিখলাম। তারপর আমাদের কি ছিল? আর বারকে বিয়োগ দিতে হবে। আর বার মানে হলো প্রত্যাশিত আয়ের হারটা, অর্থাৎ 18 বিয়োগ করতে হবে। তারপরে স্কয়ার, তারপরে প্লাস
আবার আর, আবার দ্বিতীয় আর হলো আমাদের জন্য 17, 17 মাইনাস আবার আর বার 18 হোল স্কয়ার প্লাস আবার কত আছে আমাদের 19, তাহলে 19 মাইনাস আর বার হলো 18 হোল স্কয়ার, আবারও প্লাস দিয়ে 19 এর পরে আছে কত 21, 21 বসাইলাম মাইনাস 18 দিলাম হোল স্কয়ার। আর টোটাল এন হলো আমাদের 4, আবার 4 থেকে 1 বিয়োগ দিতে হবে এই সূত্রে। সো আমরা এখন এটাকে ক্যালকুলেটরে তুলব। তাহলে ক্যালকুলেটরে তুললে পুরো ফিগারটাই তুলব। এটা তোলার সময় আপনি কিভাবে করবেন দেখেন। ফার্স্ট অফ অল ব্র্যাকেট ব্যবহার করবেন। আপনার ব্র্যাকেটের মধ্যে আছে 17 মাইনাস 18, ব্র্যাকেট শেষ করে পাওয়ার 2, এভাবে দিয়ে আপনি সমানটা চাপ দিবেন। সমানটা চাপ দিলে পাচ্ছেন 1। অর্থাৎ একটা একটা করে বের করবো। আপনি চাইলে সবগুলো একসাথেও করতে পারেন, তবে সেই ক্ষেত্রে একটু ভুলের সম্ভাবনাটা বেশি থাকে। তাহলে এখানে পাচ্ছি আমরা 1, তারপরে প্লাস এখান থেকে, আমি তো প্রথমে 17টা দিয়ে দিয়েছিলাম, অর্থাৎ আমি 2 নম্বরটা করে ফেলেছি। তাহলে এখানে হলো 15। এখন আমরা 15টা কাজ করবো আগে। আমি এখন যাচ্ছি ব্র্যাকেট দিয়ে 15 মাইনাস 18, ব্র্যাকেট শেষ করে পাওয়ার 2। সো এই ক্ষেত্রে পাচ্ছি আমি 9, তারপরে প্লাস এখান থেকে পাচ্ছি কত 8, তারপরে এখান থেকে মেবি তাও 1 হবে, দেখা যাক। ব্র্যাকেট 19 মাইনাস 18, ব্র্যাকেট শেষ করে পাওয়ার 1। তাহলে আমরা পাচ্ছি পাওয়ার 2, সরি এটা আমি কিন্তু দিয়েছিলাম পাওয়ার 2। তারপর এবার 21, ব্র্যাকেট 21 মাইনাস 18, ব্র্যাকেট শেষ করে পাওয়ার 2। তাহলে এই ক্ষেত্রে আমি মান পাচ্ছি কত 9। তাহলে সবগুলো যদি আমরা যোগ করি তখন আমরা মান পাই কত 18 18 20, 20 পাচ্ছি আমরা মান। আমি দিচ্ছি এখানে রুট ওভার, এইটা থেকে এটা যদি বিয়োগ করি পাচ্ছে 3, তারপর এখানে পাচ্ছি আমরা কত 20। এখন 20কে আমরা ভাগ করব 3 দ্বারা, তাহলে 20 ভাগ 3 সমান পাচ্ছি আমরা 6.66। তাহলে একেবারে আমরা রুটটা করে ফেলি। এটা রুট চাপ দিয়ে তারপর চাপ দিব কি আনসার। আনসার চাপ দেওয়ার পরে সমান চাপ দিব। তাহলে আমাদের মান আসলো কত 2.58। এখন আমরা লিখে দিব এখানে 2.58। সুতরাং সিগমা সমান বা আদর্শ বিচ্যুতি সমান 2.58%। ওকে, তাহলে আদর্শ বিচ্যুতি হয়ে গেল আমাদের। অর্থাৎ আমরা দ্বিতীয় কাজটা করে ফেললাম, আমাদের এই অঙ্কটা শেষ। এখন যাচ্ছি আমরা তামান্নার জন্য কোন সিকিউরিটিতে বিনিয়োগ করা নিরাপদ। কোন সিকিউরিটিতে বিনিয়োগ করা নিরাপদ এটা যদি বলে, বা কোনটি ঝুঁকিপূর্ণ সেরকম যদি বলে, তাহলে আপনার থেকে অবশ্যই কি বের করতে হবে, আগে সিবি বের করতে হবে। অর্থাৎ সিবিটা যদি বের করে ফেলেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনটা ঝুঁকিপূর্ণ বা কোনটাতে বিনিয়োগ করা উচিত বা লাভজনক। ওকে, তাহলে আমরা এখন সিবি বের করব। নীরা ফুডস তো আমরা বের করতে পারবো সিবি, লিমা গার্মেন্টসও যাব। আগে আমরা যাচ্ছি নীরা ফুডসে। তাহলে প্রশ্নটার মধ্যে আমরা এখন যাচ্ছি ঘ নাম্বারে। ঘ নাম্বারের মধ্য থেকে আমরা প্রথমে এখানে লিখব সিভি অফ নীরা ফুডস, না নীরা ফুডস না, হ্যাঁ নীরা ফুডস। তাহলে আমরা এখানে ছোট হাতের একটা এন ব্যবহার করলাম। আর সূত্র হচ্ছে আমাদের কি সিগমা বাই আর ফাই বার ইন্টু 100। তো এখান থেকে আমরা মান পাচ্ছি, আমাদের মান বের হয়েছে কত কত, এখানে বের হয়েছে 18 আর এখানে বের হয়েছে কত 2.58। তাহলে উপরে হলো 2.58 বাই নিচে হলো কত 18 ইন্টু 100। তাহলে কাজ করলে আমরা পাই কত 2.58 ভাগ 18 সমান আমরা পাচ্ছি 14 এবং যেটাকে আমরা ইন্টু 100 করে দিলে ইন্টু 100 মানে 14.33 মান পাওয়া যাচ্ছে, 14.33%। এটা হচ্ছে নীরা ফুডসের। এবার যাব আমরা পরের অঙ্কটাতে, অর্থাৎ লিমা গার্মেন্টসে যাব। তাহলে লিমা গার্মেন্টস আমাদের সেম ভাবে বের করতে হবে কি কি, প্রত্যাশিত আয়ের হার বের করতে হবে, আদর্শ বিচ্যুতি বের করতে হবে এবং এরপরে সিবি বা বিভেদাঙ্ক বের করতে হবে।
আমরা শুরু করি। এটা হলো লিমা গার্মেন্টস। তাহলে আমরা প্রথমে বের করব এক্সপেক্টেড রিটার্ন বা প্রত্যাশিত আয়ের হার অফ লিমা এল ব্যবহার করব। তাহলে আমাদের সূত্র হচ্ছে কি সামেশন আর বাই এন। তাহলে টোটাল আর গুলো আমরা যদি এখন বসাই, আমাদের আর হচ্ছে 25 7, এটা 0 7 মানে 7, 25 7 32 10। তাহলে 25 7 32 এবং 10, আর টোটাল এর হচ্ছে বছর হলো 4টা। আমরা যদি সবগুলোকে যোগ করি তাহলে কত পাই? 25 7, তারপরে হলো 32, এরপরে হলো 10, টোটাল পাওয়া যাচ্ছে 74 বাই 4, মান পাচ্ছি আমরা 18.5। তাহলে 18.5। এবার যাব আমরা সিগমা বা আদর্শ বিচ্যুতি আমরা বের করব এখন। তাহলে সিগমা অফ লিরা গার্মেন্টস এর আমরা সূত্র বসাবো কি? সূত্রটা হচ্ছে আমাদের সামেশন আর মাইনাস আর 5 হোল স্কয়ার ইন্টু ডিভাইডেড বাই n মাইনাস 1। তাহলে আমরা প্রত্যেকটা আর থেকে এগুলো আগে বিয়োগ করব। প্রথম আর হলো আমাদের জন্য 25 মাইনাস আর অর্থাৎ 8 বার বা প্রত্যাশিত আয়ের হার হচ্ছে আমাদের 18.5 হোল স্কয়ার প্লাস দ্বিতীয় আর ছিল আমাদের 7 মাইনাস তাও 18.5 হোল স্কয়ার প্লাস তৃতীয় আর ছিল 32 মাইনাস 18.5 হোল স্কয়ার, তারপরে চতুর্থ আর ছিল 10 বা আয়ের হার 18.5 হোল স্কয়ার বাই n মাইনাস 1। n হলো আমাদের জন্য 4 বাই 1। তাহলে এই ক্ষেত্রে আমরা এখন সেম আগের নিয়মে করব, একটু সময় নিয়ে করব। আগে আমরা বিয়োগ করব, ব্র্যাকেট দিব। ফার্স্ট অফ অল আমরা ব্র্যাকেট ইউজ করব এখানের জন্য। ব্র্যাকেট 25 মাইনাস 18.5 ব্র্যাকেট শেষ করে পাওয়ার 2। তাহলে পাচ্ছি আমরা 42.25 প্লাস এখান থেকে পাই, আবার ব্র্যাকেট ইউজ করব 7 মাইনাস 18.5 পাওয়ার 2, মান পাওয়া যাচ্ছে 132.25। তারপর আবার ব্র্যাকেট 32 মাইনাস 18.5 ব্র্যাকেট শেষ করে পাওয়ার 2, 182.25, তারপরে প্লাস 10 মাইনাস 18.5 ব্র্যাকেট শেষ করে পাওয়ার 2। তাহলে আমরা মান পাচ্ছি এখানে 72.25, আর এখান থেকে বিয়োগ করলে পাচ্ছি আমরা 3। ওকে, তাহলে এবার আপনি আমার সাথে সাথে করে ফেলুন, করলে অঙ্কটা ইজি মনে হবে। এখন আমরা সবগুলোকে যোগ করব, প্লাস 182.25 প্লাস 132.25 প্লাস 42.25। সো আমরা মান পাচ্ছি এখানে 429। এখন 429কে আমরা ভাগ করব 3 দ্বারা। 3 দ্বারা ভাগ করে যেটা পেলাম সেটাকে আবার রুট করতে হবে। তাহলে আমরা দিচ্ছি রুট, তারপর আনসার আমরা মান পাচ্ছি
একেবারে করে ফেললাম, রুটের কাজ সহ একসাথে করে ফেললাম। 11.958 আছে, তাহলে আমরা 9/6 লিখতে পারবো, 11.96%। এবার আমরা বিভেদাঙ্ক বের করব। আমি এখানে করে ফেলি বিভেদাঙ্কের জন্য সিবি অফ লিরা গার্মেন্টস, তাহলে সূত্র হলো সিগমা বাই প্রত্যাশিত আয়ের হার ইন্টু 100। তাহলে এখানে আমাদের সিগমার মান হলো কত, 11.96, আর প্রত্যাশিত আয়ের হার বের হয়েছিল আমাদের 18.5। তাহলে 18.5 ইন্টু 100, সেক্ষেত্রে আমরা মান পাচ্ছি এখন, ভাগ করব 18.5 দ্বারা ভাগ করলাম, ইন্টু 100 দিয়ে দিলাম, তাহলে আমরা মান পাচ্ছি 64.64%। এখন আমাদেরকে প্রশ্ন করা ছিল কিন্তু কোন সিকিউরিটিতে বিনিয়োগ করা নিরাপদ হবে। তো যেটার সিবি কম সেটাতে বিনিয়োগ করা নিরাপদ হবে, এটা মাথায় রাখবেন। তাহলে আমাদের প্রথমে মীরা ফুডসের মধ্যে সিবি বের হয়েছিল 14.33, আর এখানে বের হচ্ছে কত, 64.64%। তাহলে কোনটাতে পার্সেন্ট কম, মীরা ফুডসের মধ্যে পার্সেন্ট কম, মীরা ফুডসে 14.33। অতএব আমাদেরকে লিখতে হবে তামান্নার মীরা ফুডসে বিনিয়োগ করা নিরাপদ হবে, কারণ লিমা গার্মেন্টসের থেকে মীরা ফুডসের বিভেদাঙ্ক কম। ঠিক আছে, এতটুকু লিখে দিবেন, তাহলে আশা করি বুঝতে পেরেছেন। যদি কত নিরাপদ বা কোনটাতে বিনিয়োগ করে নিরাপদ বলে, তাহলে যেটাতে পার্সেন্ট কম সেটাতে নিরাপদ। ঠিক আছে, আর যদি বলে কোনটাতে বেশি ঝুঁকিপূর্ণ, যেমন এই প্রশ্নটার মধ্যে আছে যেটা আমরা এখন করব, সেটার মধ্যে বলেছে কোনটাতে বেশি ঝুঁকিপূর্ণ, তাহলে যেটাতে বিভেদাঙ্ক অর্থাৎ সিবি দ্বারাই আপনি বুঝে নেবেন, বা আদর্শ বিচ্যুতির মাধ্যমেও বের করা যায়। তাহলে আপনি যেটাতে সিবি বেশি থাকবে সেটা বেশি ঝুঁকিপূর্ণ হবে। ওকে, তাহলে দুই ধরনের প্রশ্ন দিতে পারে, কোনটা বেশি নিরাপদ আর কোনটা বেশি ঝুঁকিপূর্ণ। যেটা পার্সেন্ট বেশি সেটা বেশি ঝুঁকিপূর্ণ, আর যেটা পার্সেন্ট কম সেটা বেশি নিরাপদ। ওকে, তাহলে আমরা এখন 18 নম্বরটা করতে যাচ্ছি, নাবিলা স্টক, যেখানে আমাদেরকে সম্ভাবনা দেওয়া আছে, স্টক এ স্টক বির আয়ের হারগুলো দেওয়া আছে। তো প্রথমত আমাদেরকে বলেছে স্টক এতে পরিমিতি ব্যবধান নির্ণয় করো। আমাদের যেটি সম্ভাবনা দেওয়া আছে, তাহলে দেখুন আমরা কিভাবে করি, শুরু করি। এটা আমরা এখানে লিখব, এটা হলো কত নম্বর প্রশ্ন, এখন করতে যাচ্ছে আমরা 18 নম্বর, 18 নম্বরের গ। তাহলে 18 নম্বরের গ করতে যাচ্ছি আমরা এখন। যেহেতু আমাদেরকে পরিমিতি ব্যবধান বা আদর্শ বিচ্যুতি বের করতে গেলে আগে প্রত্যাশিত আয়ের হার লাগে, তাহলে আমরা আগে প্রত্যাশিত আয়ের হারটা বের করে নিব। প্রত্যাশিত আয়ের হার, প্রত্যাশিত আয়ের হারের জন্য আমরা জানি আমাদেরকে এক্সপেক্টেড রিটার্ন, দ্বারা বোঝানো হয় এক্সপেক্টেড বা প্রত্যাশিত, আর আর দ্বারা বোঝানো হয় যে আয়ের হার, এবং একটা বার ব্যবহার করতে হবে। তাহলে যেহেতু আমাদেরকে কি দেওয়া ছিল, এখানে সম্ভাবনা দেওয়া ছিল, এখানে কিন্তু আমাদেরকে সম্ভাবনা দেওয়া আছে। তাহলে সম্ভাবনা দেওয়া থাকলে আমরা সূত্র ব্যবহার করি কোনটা, রুট ওভার সামেশন আর ইন্টু পি। ঠিক আছে, রুট ওভারটা এখানে প্রয়োজন নেই, আমরা এখানে লিখব সামেশন আর ইন্টু পি। ওকে, তাহলে আমরা আর ইন্টু পি গুলো এখন গুণ করব। আপনি এগুলো গুণ করার সময় চাইলে আপনি পার্সেন্টগুলো তুলে দিতে পারেন। পার্সেন্টগুলো কিভাবে তুলবেন, এখানে যে পার্সেন্ট অর্থাৎ 20% আছে, তাহলে আপনি যদি পার্সেন্টটা তুলে দেন, 100 দ্বারা যদি 20কে ভাগ করেন 0.2 বের হবে। ঠিক ওইভাবে আপনি কাজটা করতে পারেন। ঠিক আছে, তবে একদম ডাইরেক্ট করে দিলে হয় আবার, হ্যাঁ, আমরা পার্সেন্টগুলো তুলেই করবো, কারণ পার্সেন্টগুলো তুলে করলে অঙ্কটা একটু সঠিক হয়। তাহলে 20% এবং 15%। তাহলে আমরা লিখব প্রথমে 0.15 ইন্টু 0.20, তারপরে প্লাস, আবার পরেরটা দিব, পরেরটা হচ্ছে 50 এবং 20। তো প্রথমে হলো 20, আবার পরে হলো 50, তারপর প্লাস, এর পরেরটা হলো 30 এবং 60। তাহলে প্রথমে হলো 60, এই যে প্রথমে আর 60 ইন্টু 30.30। ওকে, প্লাস দিলাম কেন, কারণ এখানে সামেশন বলা হয়েছে। তাহলে আমরা এখন এগুলো বের করব। আমরা যদি সবগুলো একসাথেই করে ফেলতে পারবো, ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে আমরা ব্যবহার করব 0.15 ইন্টু 0.20
ব্র্যাকেটটা শেষ করে প্লাস দিব, পরেরটা হলো আবার ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে দিয়ে করবেন। ব্র্যাকেট যদি না দেন তাহলে অঙ্কগুলো একটু সুবিধা হয়ে যায়, ভুল হয়ে যায় বেশি। তাহলে ব্র্যাকেট শেষ করে আবার প্লাস ফার্স্ট ব্র্যাকেট 0.60 ইন্টু 0.30। ওকে, তাহলে এখন আমরা দিলাম, আমাদের বের হয়েছে 31.031 বের হয়েছে, যেটাকে আমরা যদি পার্সেন্ট করি 31%। ওকে, এবার আমরা যাব আদর্শ বিচ্যুতি বা পরিমিতি ব্যবধান। পরিমিতি ব্যবধানকে আমরা বলে থাকি সিগমা। তাহলে সিগমা অফ স্টক এ, স্টক এর বের করতেছি এটা। হ্যাঁ, তাহলে স্টক এটা দিয়ে দিবেন। আর সূত্র হলো সামেশন আর মাইনাস আর বার হোল স্কয়ার ইন্টু পি। এটা হলো আমাদের মেইন সূত্র। তাহলে আমরা একটু লম্বা করে ডাক নিব, এখানে অনেক লম্বা কাজ আছে, একটু সাবধানে দেখবেন। হ্যাঁ, আমরা আগে দেখি এটা 30%, হ্যাঁ ঠিকঠাক মতোই আছে। তাহলে প্রথমে আরগুলো আমরা এখান থেকে লিখতে পারবো। আমাদের আর হচ্ছে প্রথম আর হচ্ছে 15%, যেটাকে আমরা 0.15 লিখেছিলাম। তাহলে এখানে আমরা ব্র্যাকেট দিব 0.15 মাইনাস আর বারের মান হলো এটা, কিন্তু আমরা নিব দশমিকের সহ। তাহলে 0 দশমিকটা না দিলেও চলে, 31 হোল স্কয়ার দিয়ে পি এর মান, পি অর্থাৎ প্রবাবিলিটি, আমাদের প্রবাবিলিটি আমরা লিখেছিলাম পাশেরটা, অর্থাৎ 0.20 মানে 20%, এই যে 20% বা 0.20 আমরা নিব। তারপরে প্লাস তৃতীয় আর 2 নম্বর আর হচ্ছে 0.20 মাইনাস আর বার হলো 0.31, আপনি শূন্যটা সহ নিতে পারেন। তারপর পি এর মান হলো 0.50। তারপরে প্লাস তৃতীয় আর হলো 0.60 মাইনাস আর বার হলো আমাদের জন্য 0.31 হোল স্কয়ার দিয়ে ইন্টু পি হলো আমাদের 0.30। এবার এটা খুব কেয়ারফুলি তুলতে হবে ক্যালকুলেটরে। আপনি একটা একটা করে করবেন, দুইটা যদি একসাথে সবগুলো যদি করতে যান তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যায়। আমরা জাস্ট প্রথমে করব কি, শুধু এই জায়গাটা কাজ করব, শুধু এটার, তারপরে এটা, তারপরে এটার কাজ করব। তাহলে কাজটা করার সময় কি কি বের হয়ে দেখেন। প্রথমে আমি দিব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমার আছে 0.15 মাইনাস 0.131, ব্র্যাকেটটা শেষ করে পাওয়ার 2 দিব ইন্টু হলো 0.20। তাহলে আমাদের কাজ আসতেছে কত দেখুন, এখানে একটা কেমন সংখ্যা এসেছে, এখানে আসছে 5.12 ইনভার্স 03। এরকম সংখ্যা আসলে এটাকে আপনি লিখতে পারবেন না, তখন আপনার থেকে কি করতে হবে, তখন আপনি কি করবেন, একটা +1 চাপ দিবেন, এই যে প্লাস তারপরে 1টা চাপ দিবেন, তারপর যে সংখ্যাটা আসবে সেটা নেবেন। কিন্তু আমরা যে 1 যে যোগ করলাম, এখানে 1 যোগ করার জন্য তাহলে এখানে 1টা লিখবো না, অর্থাৎ দশমিক থেকে লিখবো। 1-এর জায়গায় আমরা 0 বসাবো, আর 0 না বসাইলেও দশমিক থেকে আপনি লিখতে পারেন। তাহলে 0.00512 0.00512 প্লাস এরপরেরটা আমরা সেম কাজ করব, তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট 0.20 মাইনাস 0.31, ব্র্যাকেটে শেষ করে পাওয়ার 2 করে ইন্টু আছে 0.50। সো আমরা মান পাচ্ছি এখানে, যেটা আসছে আবারও সেমই আসছে। তাহলে এই জন্য আমরা এখানে কি করব, +1 মেরে দিব। +1 মেরে যে সংখ্যাটা আমরা পেলাম, 1টা না লিখে দশমিক থেকে বসাবো। তাহলে 0.00605। তারপরে একই নিয়মে আমরা 3 নম্বরটা করব। তাহলে 3 নম্বরটাতে আমরা মান পাচ্ছি 0.60 মাইনাস 0.31, ব্র্যাকেট শেষ করে পাওয়ার 2 ইন্টু 0.30। তাহলে আমরা কত পাই এখানে কিন্তু ডাইরেক্ট চলে আসছে, অর্থাৎ 0 আমরা দশমিকটা না লিখলেও অসুবিধা নেই। 0.00 তারপরে হলো 2.523। এখন আমরা সবগুলোকে যোগ করব। হ্যাঁ, সবগুলোকে আগে যোগ করি, দেখুন সবগুলোকে যোগ করি 0.00512, তারপরে প্লাস 0.00605,
তারপর আবার দশমিক প্লাস দিয়ে 0.02523। তাহলে আমরা সমান চাপ দেওয়ার পরে এই সংখ্যাটা আসছে। এখন সেটাকে আমরা ডাইরেক্ট রুট করে দিব। তাহলে রুট, তারপর আমরা কি দিব, আনসার। রুট আনসার করলে আমাদের আসতেছে এরকম 0.1907৮। তো এটাকে যদি আমরা 100 দ্বারা গুণ করি, কারণ আমাদের তো পার্সেন্টটা লাগবে, আমরা যদি 100 দ্বারা গুণ করি তখন আমাদের মান আসতেছে কত, 19.078। তো 078 আমরা যদি 2 ঘর পর্যন্ত নিব, 2 ঘরের পরের সংখ্যাটা যদি 5 কিংবা 5-এর উপরে থাকে, এর আগের সংখ্যার সাথে যোগ হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা নিব 19.08, 19.08%। ওকে, তো এটা করলাম কি আমরা গ নাম্বারটা। গ নাম্বার করার পরে এখন যাব আমরা ঘ নাম্বারে। তাহলে কোনটা বেশি ঝুঁকিপূর্ণ বলেছে, কোনটা বেশি ঝুঁকিপূর্ণ বের করার জন্য আমাদের আবার বিভেদাঙ্ক করতে হবে। এখন দুইটারই বিভেদাঙ্ক করতে হবে। প্রথমে স্টকের অলরেডি আমরা পরিমিতি ব্যবধান পর্যন্ত বের করে ফেললাম, তাহলে সেটার আমরা বিভেদাঙ্ক বের করব। আর এই স্টকটা আবার প্রত্যাশিত আয়ের হার, পরিমিতি ব্যবধান এবং বিভেদাঙ্ক তিনটা বের করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল আমরা গ নাম্বার দিব। এখানে গ নাম্বার দিয়ে আমরা লিখব যদি বিভেদাঙ্ক সিবি অফ স্টক এ, তাহলে আমরা এখানে লিখব সিগমা স্টক এ, তারপরে আর বার স্টক এ ইন্টু 100। আমরা এখানে দশমিক ছাড়াটাই নিব, পার্সেন্ট ছাড়াটাই নিব। পার্সেন্ট ছাড়া হলো 0.1907৮। তারপর এখানে আমাদের আসছিল কত, 0.31, 0.31 ইন্টু 100। ওকে, তাহলে আমরা এবার মানটা বসাচ্ছি। আগে ভাগটা করে নিই। 0.1907৮ ভাগ 0.31, তারপরে ইন্টু 100 করে দিব একসাথে। ইন্টু 100 করলে আমাদের মান আসতেছে কত, একসাথে 61.54%। ওকে, এবার যাব আমরা স্টক বিতে। তাহলে স্টক বি যখন কাজ শুরু করব, প্রথমে আমরা প্রত্যাশিত আয়ের হারটা বের করব, এক্সপেক্টেড রিটার্ন অফ স্টক বি। আমরা এখন সূত্র বসাবো কি, সামেশন আর ইন্টু পি। তাহলে আমাদের আরগুলো কি ধরতে হবে আগে। এখানে আছে আমাদের 20% এবং অর্থাৎ সম্ভাবনাটা কিন্তু দুটোটার জন্য। তাহলে স্টক বি তো আমরা সেম 20%, 20%, আমরা তো পার্সেন্টগুলো তুলে দিব, তাই না। তাহলে 20% ইন্টু 20%, তারপরে প্লাস 2 নম্বরটা হচ্ছে 30%, 50%। আমরা লিখবো এখানে 30%, 0.30 ইন্টু 50%, প্লাস 40%, 30%। তাহলে আমরা একসাথে গুণ করে ফেলবো। এখন একসাথে গুণ করার জন্য আমরা ব্র্যাকেট ইউজ করে করব, অবশ্যই ব্র্যাকেটগুলো ইউজ করতে হবে। 0.20 ইন্টু 0.20, ব্র্যাকেট শেষ করব, প্লাস দিব, আবার ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে 0.30 ইন্টু 0.50, ব্র্যাকেট শেষ করব, আবার প্লাস দিব, ব্র্যাকেট আবার শুরু করব, 0.40 ইন্টু 0.30, ব্র্যাকেটটা শেষ করে এবার আমরা সমান চাপ দিব। তাহলে আমাদের আসলো কত, দেখুন আমাদের আসলো 0.31। তাহলে 0.31, যেটাকে আমরা এখানে 31% বলেই লিখব। এবার যাব আমরা স্টক বিতে। তাহলে স্টক বির জন্য এখন বিভেদাঙ্ক বা পরিমিতি ব্যবধান। তাহলে এখন লিখবো এখানে পরিমিতি ব্যবধান, পরিমিতি ব্যবধান, যেটাকে বলে থাকি আমরা সিগমা, সিগমা অফ স্টক বি। আমাদের সূত্র সেম আমরা কিছুক্ষণ আগে যেটা অ্যাপ্লাই করেছিলাম, সামেশন আর মাইনাস আর বার হোল স্কয়ার ইন্টু পি, যেহেতু আমাদের সম্ভাবনা দেওয়া আছে। তাহলে আমরা কি করব, এখন লম্বা করে একটা টান নিব। প্রথমে আর আমাদের প্রাথমিক আর কত, প্রাথমিক আর হলো 20%, অর্থাৎ 0.20, আর এখান থেকে আমরা বিয়োগ করবো এখন 0 অর্থাৎ আর বার, হ্যাঁ আর বার হলো 0.31। তাহলে 0.20 মাইনাস 0.31
হোল স্কয়ার ইন্টু পি, পি এর মান হচ্ছে প্রথমটা 0.20 প্লাস এবার 2 নাম্বারটা। তাহলে 2 নাম্বারে আমরা যাব, 2 নাম্বার হলো প্রথমে 30.30 আর এর মান 0.30 মাইনাস আর বার হলো 0.31 হোল স্কয়ার ইন্টু পি, পি হলো 0.50। বুঝতেছেন কিনা? যদি না বুঝেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আর হচ্ছে আমাদেরকে যেগুলো দেওয়া ছিল প্রশ্নের মধ্যে আমাদেরকে এগুলো দেওয়া আছে, এই যে আর হলো এগুলো হলো আর, যেটা আমরা স্টক বি ধরতেছি এটা। আর আর বার কোনটা, যেটা আমরা প্রত্যাশিত আয়ের হার পেলাম 31% সেটা, আর সম্ভাবনা হচ্ছে এগুলা। ঠিক আছে, তাহলে এখন তৃতীয় আর হলো 40%, সম্ভাবনা হলো 30%। প্লাস দিলাম 40%-এর জন্য 0.40 মাইনাস এটা হলো 0.31 হোল স্কয়ার ইন্টু পি, পি হলো আমাদের কত ছিল, এটা প্রবাবিলিটির জন্য পি ছিল 30%, 0.30। এখন আমরা সবগুলো নিয়ে এবার কাজ শুরু করব। ওই যে আগেরটার মতে আমরা একটা একটা করে করবো। একটা একটা বলতে কেমন, এই যে এটা প্রথমে এটা করবেন, তারপর এটা করবেন, তারপর এটা করবেন। সবগুলো একসাথে করলে একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তবে করা যায়। হ্যাঁ, তাহলে আমরা করি। প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 0.20 মাইনাস 0.31 ব্র্যাকেট শেষ করে পাওয়ার 2 ইন্টু 0.20। ওকে, তাহলে আমরা কাজ করলে কত পাচ্ছি দেখুন, কেমন সংখ্যা আসছে, অর্থাৎ ইনভার্স সংখ্যা আসছে। তাহলে আমরা এটাকে কিন্তু বসাতে পারবো না, সেজন্য আমাদের কি করতে হবে, একটা +1 চাপ দিতে হবে। +1 চাপ দিয়ে যে সংখ্যাটা আসবে 1টা, যেহেতু আমরা 1 এখানে চাপ দিয়েছিলাম, 1 যোগ করেছিলাম, তাই 1টা লেখা যাবে না, দশমিক থেকে বসাবো আমরা। তাহলে 0.00242, তারপরে এরপরটা আবার ব্র্যাকেট ইউজ করব, 0.30 মাইনাস 0.31 ব্র্যাকেট শেষ করে পাওয়ার 2 ইন্টু 0.50, তারপর সমানটা চাপ দিব। আবার সেম মান আসলো, তাহলে আমরা আবারও কি করব, +1 চাপ দিব। +1 চাপ দেওয়ার পরে আমরা 1টা নিব না, দশমিক থেকে বসাবো। তাহলে 0.00005 প্লাস পরেরটা নিব, পরেরটা আমরা সেম কাজই করব, ব্র্যাকেট দিব, তারপরে 0.40 মাইনাস 0.531 ব্র্যাকেট শেষ করে পাওয়ার 2 ইন্টু কত আছে আমাদের 0.30। তাহলে আমরা দেখুন আবার সেম মান, তাহলে আমরা 1 +1 দিব, +1 দিয়ে আমরা 1টাকে নিব না, দশমিক থেকে নিব, 0.00243। ওকে, তাহলে এবার আমরা সবগুলোকে একসাথে যোগ করব। একসাথে যোগ করলে কত পাচ্ছি এবার দেখুন, 0.00242 প্লাস 0.00005, তারপরে প্লাস 0.00243। আমরা যোগ করলে যে ফিগারটা পাচ্ছি এরকম আসতেছে সংখ্যাটা। তাহলে আমরা কি করব, আবার আমরা +1 দিব। +1 দিয়ে আমরা যেহেতু আমরা 1কে 1 যোগ করেছিলাম, তাহলে আমরা 1টা লিখবো না, লিখবো কত, 0.0049। ওকে, তাহলে এবার আমরা √ দিব, √0.0049 আমরা মান পাচ্ছি কত, 0.07। তাহলে আমরা যদি পার্সেন্টে নিয়ে আসি, এটা 7%। এখন যদি আমরা এটা সিবি বের করি, তাহলে সিবি বা কোভেরিয়েন্স অফ বি, তাহলে আমাদের সূত্র হয় কি, সিগমা, যেহেতু আমরা বি স্টকের বের করব, তাহলে বি আর এখানে হলো আর পাই বি ইন্টু 100। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এখন সিগমা বি এর মান কত বের হলো, আমরা পার্সেন্টটা লিখবো না, আমরা লিখবো উপরেরটা। তাহলে লিখবো 0.07 এবং আমাদের যেটা প্রত্যাশিত আয়ের হার বের হয়েছিল 0.31, অর্থাৎ আমরা পার্সেন্টটা ধরলাম না আর কি। হ্যাঁ, তাহলে এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন তখন কিন্তু আপনার মান বের হচ্ছে 22.58, 22.58%। তো এখন কথা হলো, আমরা এখন কোনটাতে বিনিয়োগ করা উপযুক্ত বলে মনে হবে। হ্যাঁ, তাহলে কোনটাতে বিনিয়োগ করা উপযুক্ত, এখানে হলো আমাদের যেটার পার্সেন্ট কম সেটাতে বিনিয়োগ করা লাভজনক বা ঝুঁকিমুক্ত মনে হবে। দেখুন আপনার এখানে বির মধ্যে আমাদের বিনিয়োগ এসেছে বা সিবি বিবেদাঙ্ক এসেছে 22.58, আর আমাদের যেটা এতে এসেছিল 61.5
5-4, তাহলে কোনটাতে বেশি? এতে বেশি, অর্থাৎ এতে ঝুঁকি বেশি। এতে ঝুঁকি বেশি আর বিতে হলো ঝুঁকি কম। বিতে ঝুঁকি কম আছে, তাহলে আমরা বিটাতে বিনিয়োগ করা লাভজনক বলে মনে হবে। এখানে ফার্মটির আমরা এখানে যদি দেখি, এখানে বলেছিল কোনটাতে ঝুঁকি বেশি ঝুঁকিপূর্ণ, অর্থাৎ যেটা পার্সেন্ট বেশি সেটা বেশি ঝুঁকিপূর্ণ। তাহলে কোনটার পার্সেন্ট বেশি? পার্সেন্ট বেশি বের হলো এতে। এতে পার্সেন্ট বেশি, কারণ বিতে তো 22.58 আর এতে হলো 61.54, অর্থাৎ এ বেশি ঝুঁকিপূর্ণ। অর্থাৎ আমরা এখানে লিখে দিতে পারবো তাহলে স্টক এ হলো বা নাবিলার স্টক এ হলো বেশি ঝুঁকিপূর্ণ, তাই এটিতে বিনিয়োগ করা উচিত হবে না। আশা করি বুঝতে পেরেছেন। পরের ক্লাসগুলোতে কথা হবে। ধন্যবাদ।